ফিলিস্তিনির গাজায় 1109টি মসজিদ ধ্বংস করেছে ইসরায়েল। গাজা সরকারের অ্যান্ড ওমেন্স এবং ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলার ফলে গাজায় 1244টি মসজিদের মধ্যে 1109টি ধ্বংস হয়ে গেছে। মঙ্গলবার 18 ফেব্রুয়ারি মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গাজার ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গাজার ধ্বংসপ্রাপ্ত ওমরি মসজিদের সামনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য প্রদান করেছেন। বিবৃতিতে বলা হয়েছে, গাজার 89% মসজিদ ধ্বংস হয়েছে, 834টি পুরোপুরি ধ্বংস হয়েছে এবং 275টি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। গাজার ধর্মীয় ও প্রশাসনিক কেন্দ্র, কবরস্থান এবং মসজিদের ধ্বংসের ফলে মোট $500 মিলিয়ন বেশি অর্থের ক্ষতি হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী মসজিদ ছাড়াও গাজায় 3টি গির্জা ধ্বংস করেছে। এছাড়াও ইসরায়েল বাহিনী গাজার কবরস্থানগুলো লক্ষ্যবস্তু করেছে। 60টি কবরস্থানের মধ্যে 40টি হামলার শিকার হয়েছে এবং 21টি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। বলা হয়েছে 643টি অস্থাবর সম্পত্তি ধ্বংস হয়েছে। মন্ত্রণালয়ের 315 জন ইমাম ও বক্তা ইসরায়েলের হামলায় শহীদ হয়েছেন এবং 27 জন মন্ত্রণালয়ের কর্মী আটক হয়ে ইসরায়েলের সেনাবাহিনীর হাতে বন্দী রয়েছেন। ধ্বংস হওয়া মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলো পুনর্নির্মাণে মিনারেটস কলিশন নামে একটি আন্তর্জাতিক উদ্যোগ শুরু করা হয়েছে। এই কলিশনটির লক্ষ্য হলো ধর্মীয় ও দানশীল প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে গাজার ওয়াকফ প্রকল্পগুলোকে সহায়তা প্রদান করা। মিনারেটস কলিশন মসজিদ এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর পুনর্নির্মাণের জন্য অগ্রাধিকার প্রকল্প হিসেবে সাময়িক মসজিদ স্থাপন, ইমাম এবং ধর্মীয় কর্মকর্তাদের সহায়তা প্রদান, কুরআন পাঠের কোর্স, ধর্মীয় শিক্ষা কেন্দ্র চালু, কবরস্থান প্রদান, পানিকূপ খনন, শহীদ ও বন্দী পরিবারের জন্য সহায়তা প্রদান পরিকল্পনা করা হয়েছে। গাজার অ্যান্ড ওমেন্স মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায় এবং ইসলামিক দেশগুলোর প্রতি আবেদন করেছে যাতে ধ্বংস হওয়া প্রতিষ্ঠানগুলোর পুনর্নির্মাণে সহায়তা প্রদান করা হয়। মসজিদগুলো শুধুমাত্র উপাসনা স্থল, সেগুলো সমাজের আধ্যাত্মিক এবং সামাজিক কাঠামো শক্তিশালী করার কেন্দ্র হিসেবেও কাজ করে। আন্তর্জাতিক নিউজ ডেস্ক, ভয়েস, চট্টগ্রাম।